Welcome to our academy. Welcome to Vivekananda Dreamland Academy. Today we will discuss about the modern history. মডার্ন হিস্ট্রি আমরা পর্তুগিজদের অ্যাডভেন্টটা আমরা এর আগের ক্লাসে কমপ্লিট করেছি। আজকে আমরা ডাচ নিয়ে আলোচনা করব। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান অফ ডাচ। ডাচটা কীভাবে এলো, তারা কিভাবে আমাদের ইন্ডিয়াতে সাম্রাজ্য বিস্তার করলো, সেই নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি এখান থেকে অনেকটা কোশ্চেন ওরিয়েন্টেড পড়বো আমরা, রাদার দ্যান কনসেপ্ট, বিকজ কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট বাট কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। দেখো ডাচদের, এই ডাচ কারা, তারা কোথা থেকে এসেছিল? ডাচরা এসেছিল নেদারল্যান্ড বা হল্যান্ড। এই হল্যান্ড থেকে ডাচরা এসেছিল। প্রথম ডাচ কে ছিল যে আমাদের ইন্ডিয়াতে এসেছিল? দেখো 1596 নাগাদ এসেছিল। কে এসেছিল? কর্নেলিয়াস, আমি শর্টে লিখলাম, কর্নেলিয়াসটার ফুল লিখলাম না, কর্নেলিয়াস দি অটোম্যান, দ্য ফার্স্ট ডাচ হু কেম ইন ইন্ডিয়া। এই ডাচরা কীভাবে সাম্রাজ্য বিস্তার করলো? দেখো ডাচরা প্রথমেই এসে করেছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেরকম এটা হবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচের পরে আমরা ব্রিটিশ আসবো। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো এ প্রসঙ্গে একটা কথা আমরা বলে রাখবো আমি, যে ইন্ডিয়াতে ডাচরা আগে এসেছিল। কবে এসেছিল? 1596। সেখানে ব্রিটিশরা এসেছিল 1599 নাগাদ। কিন্তু ইন্ডিয়াতে প্রথম কোম্পানি ব্রিটিশরা আগে করেছিল। ডাচেরা এসেছিল ইন্ডিয়াতে আগে, কিন্তু প্রথম কোম্পানি এস্টাবলিশ করেছিল ব্রিটিশরা। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ছিল প্রথম তাদের স্টেপ, সাম্রাজ্য বিস্তারের প্রথম সোপান। কবে তৈরি করেছিল? দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, কতগুলো পয়েন্ট এখান থেকে খুব মনে রাখবে, যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 1602 নাগাদ করেছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেকেন্ড কি আছে? এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 21 বছরের জন্য ট্রেড রাইট দিয়েছিল ডাচ পার্লামেন্ট। ডাচ পার্লামেন্ট 21 ইয়ার্সের জন্য ট্রেড রাইট দিয়েছিল, ইন্ডিয়াতে ট্রেড করার জন্য রাইট দিয়েছিল। এবং ডাচ পার্লামেন্ট এম্পাওয়ার দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু মেক ট্রিটি অ্যাবাউট পিস অ্যান্ড ওয়ার উইথ দ্য আদার স্টেট। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বার কতজন ছিল? 17 মেম্বার ছিল। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? 61 লাখ গিল্ডার। এখান থেকে চারটে জিনিস: 1602 ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 21 ইয়ার্সের জন্য ট্রেড রাইট দিয়েছিল, 17 মেম্বার ছিল, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 61 লাখ গিল্ডার। এখান থেকে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, এই 17 জন মেম্বার মিলে জয়েন্ট স্টক কোম্পানি গড়ে তুলেছিল। দ্য ফার্স্ট জয়েন্ট স্টক কোম্পানি ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড বাই ডাচ। এখন যে জয়েন্টভাবে যে বিজনেস হয় সেটা প্রথম ইন্ডিয়াতে করেছিল ডাচরা। এই 17 জন মেম্বার মিলে জয়েন্ট স্টক কোম্পানি তৈরি করেছিল। এখান থেকেই চারটে জিনিস। তো এরপরে দেখাচ্ছে, আমি এইটা মুছে দিচ্ছি। এই কোম্পানিগুলো ইন্ডিয়াতে তারা কীভাবে তৈরি করেছিল কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলো। এবার দেখো ফ্যাক্টরি কোথায় কীভাবে তৈরি করেছিল?
1606 নাগাদ ফার্স্ট ডাচ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল। কোথায় হয়েছিল? মাসুলিপট্টনম। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ডাচ থেকে একটা কোশ্চেন এলে এই কোশ্চেনটা আসবে। ফার্স্ট, সেকেন্ড ডাচ ফ্যাক্টরি কোথায় হয়েছিল? পেটোপল্লী বা নিজামপাট্টাম। 1606 মাসুলিপট্টনম হয়েছিল, আর সেকেন্ড হয়েছিল পেটাপল্লিতে। এরপরে দেখো 1610 নাগাদ এই ডাচরা চন্দ্রাগিরি রাজার সঙ্গে একটা চুক্তি করে পুলিকটেতে ডাচদের হেডকোয়ার্টার এস্টাবলিশ করেছিল। পুলিকটেতে ডাচ হেডকোয়ার্টার এস্টাবলিশ করেছিল ডাচরা 1610 সালে এই চন্দ্রাগিরি রাজার সঙ্গে ট্রিটি করে। এখান থেকে তিনটে জিনিস হলো। এরপরে দেখো 1690 নাগাদ এই ডাচরা তাদের হেডকোয়ার্টারটাকে ট্রান্সফার করেছিল। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, আমি আসছি একবার। দেখো 1690-তে নাগাপট্টিনাম, এখানে তারা তাদের হেডকোয়ার্টারটাকে শিফট করেছিল। এই হলো ডাচদের ফ্যাক্টরি হিস্ট্রি। প্রথম ফ্যাক্টরি 1606 ইন মাসুলিপট্টনম, সেকেন্ড ফ্যাক্টরি করেছিল পেট্টোপলি বা নিজামপাট্টাম, এবং 1610 সালে তারা পুলিকটে তাদের হেডকোয়ার্টার এস্টাবলিশ করেছিল। এবারে এই ডাচেরা ইন্ডিয়াতে থাকাকালীন যেসব যুদ্ধগুলো করেছিল সেগুলোর আমরা ডিসকাস করব। দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাম্বাইনা মাস্কার। আচ্ছা, আমার এই স্পেলিংটা ভুল হলেও হতে পারে, মাস্কার স্পেলিংটা। কবে হয়েছিল এটা? 1623 হয়েছিল অ্যাম্বাইনা মাস্কার। এখানে এই ডাচরা 10 জন ব্রিটিশ অ্যান্ড 9 জাপানিজ কে হত্যা করেছিল এই অ্যাম্বাইনা মাস্কারে 1623। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে অনেক সময় এই কোশ্চেনটা দিয়ে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড কী ছিল? ব্যাটেল অফ বেদারা। ব্যাটেল অফ বেদারা কবে হয়েছিল? 1759 বিটুইন ব্রিটিশ অ্যান্ড ডাচ। এই ডাচরা পরাজিত হয়েছিল এবং ইন্ডিয়াতে তাদের যে ট্রেডের সময়সীমা এই ব্যাটেল অফ বেদারার দ্বারাই এন্ড হয়ে গিয়েছিল। এবং এরপরে শুরু হবে, মানে আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু ব্রিটিশদের এরপরে পুরোপুরি আধিপত্য তৈরি হবে এবং ডাচরা পরাজিত হয়েছিল, ব্রিটিশরা জিতেছিল। আর এই অ্যাম্বাইনা মাস্কার নিয়ে আরেকটা জিনিস দেখো, এটা কোথায় হয়েছিল? হয়েছিল ইন্দোনেশিয়াতে। দ্যাটস অল। এই হলো ডাচদের নিয়ে সমস্ত জিনিস বলে দিলাম। এইবারে কতগুলো ইম্পর্টেন্ট আমি ইনফরমেশান বলবো ডাচদের নিয়ে। দেখো, ডাচরা ইন্ডিয়াতে প্রথম গোল্ড কয়েন
স্টার্ট করেছিল। সেই কয়েনটার নাম কি ছিল? প্যাগোডা কয়েন স্টার্ট করেছিল ইন্ডিয়াতে। এই প্যাগোডা কয়েনের প্রচলন করেছিল। আর কতগুলো ইনফরমেশন দেখো। এই ডাচদের আসার আগে পর্তুগিজরা ইন্ডিয়াতে ছিল। তারা বিজনেসের ক্ষেত্রে একরকম মনোপলি ইউজ করত। সেই মনোপলি এন্ড হয়েছিল ডাচদের দ্বারা। 100 ইয়ার্স অফ মনোপলি, 100 ইয়ার্স মনোপলি অফ পর্তুগিজ ওয়াজ এন্ডেড বাই ডাচ। এই ডাচরা পর্তুগিজদের 100 বছরের ট্রেড মনোপলিকে এন্ড করেছিল। এখান থেকে আর কি কোশ্চেন আসবে? ডাচদের এখান থেকে আর কি কোশ্চেন আসবে? দেখো কোশ্চেন যা যা আসার আনবায়না মাস্কার থেকে কোশ্চেন আসবে। এই 1623 এইটা ইন্দোনেশিয়া ব্রিটিশ অ্যান্ড 10 ব্রিটিশ অ্যান্ড 9 জাপানিজ আর কিল্ড বাই দ্য ডাচ, ব্যাটেল অফ বেদারা। তার আগে আমি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমেই শুরুতে বলেছি। এই হলো অল অ্যাবাউট। দ্যাটস অল। এরপরে আমরা ব্রিটিশ নিয়ে আসব। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। দ্যাটস অল।